ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জঙ্গলে তীব্র গরম ও মানুষের লাগানো আগুন রূপ নিয়েছে ভয়াবহ দাবানলে। চলমান তীব্র তাপদাহে স্পেন, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক এবং পূর্ব ইউরোপের একাধিক দেশে নতুন করে ছোট ছোট আগুন ছড়িয়ে পড়েছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের তথ্য মতে গত কয়েকদিনে প্রচণ্ড গরম ও আগুনে এখন পর্যন্ত একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পুড়ে গেছে 1000-এর বেশি হেক্টর বনভূমি। ইউরোপীয় ইউনিয়ন বলছে পরিস্থিতি মোকাবেলায় রাখা হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। শুক্রবার পর্যন্ত স্পেনের 14টি জঙ্গলে আগুন লাগার খবর পাওয়া যায়। অগ্নিসংযোগের অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করেছে দেশটির পুলিশ। গাসিয়া, কাস্তিলা ও লেওন সহ উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে গেছে। আগুনের ধোঁয়া ও তীব্র গরমে কয়েক সপ্তাহে দেশটিতে প্রাণ হারান 7 জন। শতাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেয় নিরাপদ স্থানে। আগুনের কারণে কিছু অঞ্চলে বন্ধ হয়েছে ট্রেন চলাচল ও মহাসড়ক। এছাড়া সতর্কতা হিসেবে স্পেন সরকার ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম সক্রিয় করেছে। জানা যায় পর্তুগালের সমুদ্রবর্তী অঞ্চলে বর্তমানে 7টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে আগুনের প্রকোপ বেশি। ত্রানকোশো এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় কিছু গ্রাম খালি করে ফেলার খবর পাওয়া গেছে। পর্তুগিজ সরকার রোববার পর্যন্ত উত্তরাঞ্চলে জাতীয় জরুরি সতর্কতা জারি রেখেছে। পর্তুগালও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে। তীব্র তাপদাহে আগুন লেগেছে গ্রিসের কিউস দ্বীপেও। তবে দেশটির দমকল বাহিনী বিমান ও হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। রাজধানী এথেন্সের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও আগুনের খবর পাওয়া যায়। পাট্রাস দ্বীপে আগুনের শঙ্কায় কয়েকশো মানুষকে নৌকায় উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। গ্রিসেও অগ্নিসংযোগের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। ইউরোপীয় কমিশন বলছে এরই মধ্যে এবছর আগুন মোকাবেলায় তারা গত বছরের সমপরিমাণ সহায়তা পাঠিয়েছে। ফ্রান্স, স্লোভাকিয়া, হাঙ্গেরি সহ একাধিক দেশ তাদের বিমান ও ফায়ার টিম পাঠিয়েছে ইউরোপের দক্ষিণাঞ্চলে।